পথে ঘাটে ট্রামে বাসে চড়ি অফিস কাছারি অন্যান্য নিত্য প্রয়োজনীয় কাজে বেরোতে হয় জানি, মানুষের সঙ্গে মেশার কিছু সুযোগ থাকে, গ্রাসরুট লেভেল হোক বা সমাজের বিশিষ্ট শ্রেণীর মানুষ। এদের সঙ্গে কথা বলে যত নির্বাচন এগিয়ে দুটো ন্যারেটিভ এই মুহূর্তে তৈরি হচ্ছে। এটা আমি আমার ব্যক্তিগত মত বলছি, আপনি যে এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন আপনি বলবেন আপনার কথা। তো এই দুটো ন্যারেটিভ কি? এক হচ্ছে যা চলছে এই মুহূর্তে এই রাজ্যে এসআইআরকে সামনে রেখে নির্বাচন কমিশন যেটা করছে ঠিক করছে, এটাতে করা উচিত। আরেকটা ন্যারেটিভ কি তৈরি হচ্ছে, কেউ কেউ এই কথা বলছে, মানে ওই চায়ের দোকানে পাড়ার দোকানে এরকম আর কি, যে নির্বাচন কমিশন রাজনৈতিক স্বার্থেই কাজ করছে। আজকে হাল্লা বলে আমি দেবারতী রয়েছি এবং এটাই একটু দেখার বা বোঝার চেষ্টা করব। আমার প্যানেলিস্ট যারা রয়েছেন তাদের কাছ থেকেও শুনবো যে যখন আজকের দিন অর্থাৎ 13 তারিখ 13ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে শেষ দিন, আগামীকাল এসআইআরের এই যে এত দিন ধরে যা যা চললো সেই শুনানি পর্ব শেষ হচ্ছে। হ্যাঁ, একটা এক্সটেনশন দেওয়া হয়েছে 7 দিনের, সেই এক্সটেনশনটা স্ক্রুটিনির জন্য। তো তারপরে চূড়ান্ত তালিকাটা সামনে আসবে, কিন্তু কালকে পর্যন্ত হচ্ছে সেই দিন যে দিনে বোঝা যাবে যে কতটা দুধ কা দুধ আর কতটা পানি কা পানি হচ্ছে। কিন্তু এটা করতে গিয়ে কি দেখা গেল, এই কিছুক্ষণ আগে কমিশনের তরফ থেকে একটা খবর এলো যেটা শুনে বুঝতেই পারছি না যে কি হতে চলেছে আগামী দিনে। কারণ এখনো শুনানির শেষ দিন আগামীকাল, আর তার ঠিক আগের দিন পর্যন্ত 6.25 lakhs, সংখ্যাটা কম নয়, 6.25 lakhs শুনানিতে তারা উপস্থিতি হয়নি। ভাবতে পারছেন, 7টা দিন স্ক্রুটিনির জন্য দেওয়া হয়েছে কিন্তু তারা শুনানিতেই এলো না। 6.25 lakhs, আবার বলছি সংখ্যাটা, এরা শুনানিতেই এলো না। আনম্যাপ প্রসিডিং ম্যাপিং মিলিয়ে এত মানুষ গড় হাজির। এই যারা আজকে চায়ের কাপে তুফান তুলে আলোচনা করছেন নির্বাচন কমিশন ঠিক করছে না, এবং যে কথা বলা হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু এই সংশোধনের কাজ চলছে কতটা সহযোগিতা রাজ্যের তরফ থেকে পাওয়া যাচ্ছে। কারণ গতকাল একটা খবর তো হয়েছিল, আপনারা জানেন যে এই যে 8505 জন অফিসারের কথা বলা হয়েছে, তাদের মধ্যে কমিশন যেটা দাবি করছে যে 6300 জনকে তারা পেয়েছে আর 400 জন ইতিমধ্যে এই আর হিসেবে কাজ করছে। তাহলে সংখ্যাটা তো সেটা নয় যেটা রাজ্যের তরফ থেকে বলা হয়েছে। সবটা মিলিয়ে কি চলছে তাহলে? আর অন্যদিকে বাংলা বাঙালি হেনস্থা, সেই নিয়ে তৃণমূল কংগ্রেস পথে রয়েছে। পুরুলিয়ায় যে পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বাড়ি গিয়েছেন। ওই যারা বলছেন না যে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে নির্বাচন কমিশনকে, তারা ঠিক এই কথাই বলছেন যে ওই তো দেখুন, ওই তো কি চলছে দেখুন, বাংলাকে হেনস্থা করা হচ্ছে, বাঙালিকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। যাই হোক, আজকে যারা প্যানেলে রয়েছেন তাদের সঙ্গে কথা বলি, আলাপ করাবো তাদের সঙ্গে। প্রথমেই আমার সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন তাদের কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ, সুপ্রিয়কে স্বাগত জানাবো অনুষ্ঠানে। রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, সুস্মিতা দিকে স্বাগত জানাবো। স্টুডিওর বাইরে যারা রয়েছেন চলে যাই তাদের কাছে। তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায় আমাদের সঙ্গে রয়েছেন, পার্থ তাকে স্বাগত জানাবো। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সিপিএম নেতা তাপস সিনহা আমাদের সঙ্গে যোগদান করবেন। আগাম স্বাগত জানিয়ে রাখবো তাপস দাকে, আমি আসবো প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়াল। কিন্তু এই যে হঠাৎ করে এই মুহূর্তে, মানে আমি আবার বলছি যার ঘড়ির কাঁটায় বেশি সময় বাকি নেই, 6.25 lakhs কি হবে এবার? আমি একটু সুপ্রিয়কে দিয়ে শুরু করব। কি মনে হচ্ছে সুপ্রিয়, যে 8505 জন গ্রুপ বি আধিকারিকের তালিকা দেয়নি রাজ্য, সেই তালিকার মধ্যে যখন দেখা যাচ্ছে 6300 জন, তার মধ্যে 400 জন এই আর হিসেবে কাজ করছে, 6.25 lakhs এখনো শুনানিতেই উপস্থিত হলো না। এত জটিলতা, এত গন্ডগোল এই একটা রাজ্যে। প্রথম থেকেই এই জবে থেকে এসআইআর শুরু হয়েছিল 12টা রাজ্যে, পশ্চিমবঙ্গ সমেত। আমরা এই হই হই বিষয়টা না শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাইরে কোথাও নেই। বিহার নিয়ে যে ঘটনাগুলো ঘটেছিল, তারপর বিহারে নির্বাচন ঘটে গেছে, নির্বাচনে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে শুরু থেকেই এই রাজ্যের যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, বিশেষ করে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দল যারা এই রাজ্যের শাসক দল, তারা প্রথম ধাপের তাদের প্রত্যেকটা আলোচনা যদি সিরিয়ালি তুমি দেখো, আজকে যদি তোমার এখানে যদি তুমি দেখাও, তাহলে তুমি দেখতে পারবে অসহযোগিতাকে যদি একটা পূর্ণাঙ্গ মাত্রায় নিয়ে যাওয়া যেতে পারে, তাহলে নির্বাচন কমিশনের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন তৃণমূলের দলের পক্ষ থেকে তাদের নেতা নেত্রীরা। গঙ্গার বন্যা বইয়ে যাবে, রক্তগঙ্গা বয়ে যাবে, এসআইআর করতে দেবো না, আমার রক্তের ওপর দিয়ে, এরকম বহু
আমি আর সেই আলোচনায় যেতে চাইছি না। সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত একটি সংস্থা দ্বারা যখন একটি নির্বাচনকে সুস্থ গণতন্ত্রের জন্য প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে যখন ভোটার তালিকাকে সুষ্ঠু করবার জন্য নির্বাচন কমিশন কাজ করছে, সেখানে কেন যুদ্ধ ঘোষণা করতে হবে, এটা আমাদের প্রথম দিন থেকে প্রশ্ন ছিল। আজকে যখন 8,500 এই তালিকার কথা বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট যখন রায় দিলেন বা তার অবজারভেশন দিলেন যে মাইক্রো অবজারভারটা এইভাবে বাইরে থেকে না করে যদি কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে করা যেতে পারে, তাহলে সেই অর্থে কিন্তু ইলেকশন কমিশন শুরুতেই ওখানেও এফিডেভিটের মাধ্যমে নিজের সাবমিশন রেখেছিল, আমি যতদূর জানি, যে সরকার তো সহযোগিতাই করছেন না। এখানে একাধিক বিএলএ যারা বিএলএ হিসাবে কাজ বিএলও হিসাবে কাজ করছিলেন, তারা তৃণমূলের সংগঠনের মাধ্যমে এসে তোমরা বিভিন্ন সময় প্রোগ্রাম করেছো, হই হই রব, তারা ইলেকশন কমিশন নির্বাচন কমিশনের অফিসে গিয়ে করতে দেবো না, আমাদের ওপর এত চাপ আসছে, সবাই মারা যাচ্ছে, সবাই নাকি নির্বাচনের এই প্রেসারের জন্য বাদ যাচ্ছে। তো আমি যেটা বলতে চাইছি শুরু থেকে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে এটাও বুঝতে হবে, আমরা বিজেপির পক্ষ থেকে বারবার বলেছি, আমাদের রাজ্য সভাপতিও বলছেন, যে যখন পশ্চিমবাংলাতে এত ঝামেলা হচ্ছে, জ্ঞানেশ কুমারজি কেন দিল্লিতে বসে থাকবেন? আমি পরিষ্কার দায়িত্বহীন ভাষায় এটা বলছি। আমরা বলছি উনি জেলায় জেলায় ঘুরুক। এই যে অসুবিধা, মানুষের যে হয়রানির কথা উঠেছে, নিশ্চিতভাবেই উঠেছে, তাহলে উনি কেন আসছেন না? আমরা বারবার এটা বলেছি। দ্বিতীয় হলো যে একটা রাজ্য সরকার নির্বাচিত হয় মানুষের দ্বারা, ভোটের দ্বারা। 58 লক্ষের কাছাকাছি যখন প্রথম ধাপেই বাদ চলে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পেরেছি, মৃত ভোটার থেকে শুরু করে শিফটিং ভোটার, আর এই যে আনম্যাপিং ভোটার, যেটা তুমি এই যে হিউজ আকার এখন তুমি এখানে বললে, যারা গেলেনই না, তারা কারা? তারা কেন পশ্চিমবঙ্গের তালিকায়, মানে পশ্চিমবঙ্গের নির্বাচকদের তালিকায় থাকবেন? আদতে কি এই মানুষগুলো উপস্থিত ছিলেন? আদতে কি এই মানুষগুলো কোনো অস্তিত্ব আছে? তাহলে আমরা যে বারবার করে যেটা বলছিলাম, আমি শেষ করছি, বারবার করে এটা বলছিলাম যে পশ্চিমবঙ্গটা ভুয়ো ভোটারের একটা রাজ্যে পরিণত হয়েছে। এটা আজকে এস্টাবলিশমেন্ট পাচ্ছে, এটা আজকে মানুষের বুঝতে কোনো অসুবিধা নেই যে তৃণমূলের সাথে ভারতীয় জনতা পার্টির যদি ভোট পার্সেন্টেজকে হিসাব করে দেখা যায়, যেটা ওরা অভিযোগ আকারে করতো, আমি প্রকাশ্যে বলছি না, কিন্তু ন্যারেটিভ যেটা তৈরি হচ্ছে যে মৃত ভোটারদেরকে নিয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে ছিলেন। আমি একটা কথা বলি, মৃত ভোটারদেরকে, যারা মৃত ভোটার তাদের মধ্যে 2-1 জনকে নিয়ে তিনি র্যাম্পে হাঁটিয়েছেন। আমি একটা কথা বুঝতে পারি না, আনম্যাপিং ওয়েতে যখন এর আগেও ঘটনাগুলো ঘটলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো র্যাম্পে হাঁটলেন না। এই যে 6.5 লক্ষের কাছাকাছি মানুষ উপস্থিত হলেন না, কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো র্যাম্পে হাঁটলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় তো র্যাম্পে হাঁটলেন না। ছেড়ে দাও, 58 লক্ষ নাম যখন বাদ চলে গেছে অলরেডি, একটা তালিকা মোটামুটি আমরা বুঝতে পারছি, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় ওইখানে প্রতিবাদ করছেন না। একটাই এজেন্ডা তাদের, কোথায় রোহিঙ্গা, কোথায় রোহিঙ্গা, কোথায় রোহিঙ্গা। আমরা বারবার একটা কথা বলেছি, শেষ করছি, সেটা হচ্ছে যে সুষ্ঠু গণতন্ত্রের জন্য নির্বাচন কমিশনকে একদম নির্ভুল নির্ভেজাল ভোটার তালিকা তৈরি করার কাজ করতে দেওয়া হয়েছে এবং তারা করছেন। যাদের মনে হচ্ছে যে এই করে আমরা শাসক দলে থাকতে পারবো না, ভুয়ো ভোটার না ভোট দিতে পারলে, তারাই এই লাফান ঝাপান করছে। নির্বাচন কমিশন নিশ্চিতভাবেই যে কাজগুলো করছে ঠিক করছে, আরও যাতে কঠিনভাবে এটাকে হ্যান্ডেল করা যায়, তার জন্য জ্ঞানেশ কুমারজিকে এখানে আসা উচিত। বেশ, আমি পার্থদার কাছে আসবো। পার্থদার 3টে বিষয়, এক হচ্ছে জ্ঞানেশ কুমারজিকে এখানে আসা উচিত কিনা, যে কথা সুপ্রিয় বলছেন, আপনারা কি এই দাবি করবেন যে এত গরমিল, এত হয়রানি, যদি যে অভিযোগ আপনারা করছেন সেটা যদি হয়, তাহলে ওনার এখানে আসা উচিত, দেখা উচিত? 1, 2 হচ্ছে কেন মুখ্য সচিবকে ডাকা হচ্ছে? আর 3, 6.25 লাখ ভোটার কোথায়? এরা কারা? পার্থদা। না, আমি সুপ্রিয়র বক্তব্য শুনছিলাম, আমি দুটো বিষয় খুব স্পষ্টভাবে বলতে চাই। যে 58 লক্ষ ভোটারের নাম ডেড ভোটার, শিফটেড ভোটার এইভাবে বাদ দিয়েছে, সেটাকে যদি একটা স্ট্যান্ড পয়েন্ট ধরে যে বাংলায় এতগুলো ভোটার ঢুকেছিল, তো বা সেই হিসাবে সেটা উত্তরপ্রদেশে সব থেকে বেশি এ ধরনের ভোটার বাদ গিয়েছে।